ইউক্রেনের পলতভা শহরে রাশিয়ার মিসাইল হামলায় 50 জনের মৃত্যু এবং 200 জন আহত। পলতভা শহরে যখন রাশিয়ার মিসাইল আঘাত হানে তখন পুরো শহরটি যেন স্তব্ধ হয়ে যায়। এই মিসাইল হামলা কি শুধু রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ ছিল, নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে? পলতভায় মঙ্গলবার রাশিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা একটি সামরিক একাডেমি ও একটি হাসপাতালকে লক্ষ্য করে। এতে 50 জনের বেশি মানুষ নিহত হয় এবং 200 জনের বেশি আহত হয়েছে। হামলাটি পলতভা মিলিটারি ইনস্টিটিউট অব কমিউনিকেশনসের মূল ভবনে আঘাত হানে, যার ফলে ভবনের কয়েকটি তলা সম্পূর্ণরূপে ধসে পড়ে। এই হামলা রাশিয়ার যুদ্ধ শুরুর পর সবচেয়ে প্রাণঘাতী আক্রমণগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। ঘটনার পরপরই উদ্ধারকর্মী ও মেডিকেল টিম দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। ধ্বংসস্তূপ থেকে 25 জনকে উদ্ধার করা হয়। পলতভার গভর্নর ফিলিপ প্রোপিন জানিয়েছেন, এখনও 18 জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে। 10টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রক্তদানের জন্য অনেক মানুষ এগিয়ে এসেছে। এই হামলার পর স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল প্রচণ্ড। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে অমানবিক অপরাধ হিসেবে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ব্রিটিশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীরাও এই আক্রমণকে জঘন্য আক্রমণ হিসেবে চিহ্নিত করেছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, যা এই হামলার সাথে তাদের সরাসরি জড়িত থাকার বিষয়টি আরও ঘনীভূত করে তুলেছে। রাশিয়া 2022 সালে পুনর্মাত্রার অগ্রাসন শুরু করার পর থেকে এ ধরনের আক্রমণ বহুবার ঘটিয়েছে, যেখানে বেসামরিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পলতভা হামলা সেই ধারাবাহিকতার একটি অংশ, যা রাশিয়ার সামরিক কৌশলকে উন্মোচন করে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের হামলার সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে এর গুরুতর প্রতিক্রিয়া দেখা যেতে পারে। ইউক্রেন তাদের পশ্চিমা মিত্রদের কাছ থেকে উন্নত সামরিক সহায়তা চাইছে, যা রাশিয়ার আক্রমণ মোকাবেলায় প্রয়োজন। আজকের পর্যালোচনা থেকে এটা স্পষ্ট যে পলতভার এই হামলা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে একটি বড় প্রভাব পড়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সংঘাত কতটা গভীরে যাবে এবং কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায় এর মোকাবেলা করবে তা দেখার বিষয়। সুজন হোসেন, ইন্টারন্যাশনাল ওয়্যার অ্যান্ড পলিটিক্স।